হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সিকান্দার এটির অষ্টম দিনে কালেকশন নিয়ে, জিন 3 এই মুভির সপ্তম দিনে কালেকশন নিয়ে, চক্কর এটির সপ্তম দিনে কালেকশন নিয়ে, অন্তরাত্মা এই মুভির সপ্তম দিনে কালেকশন নিয়ে, জঙ্গলি এটির সপ্তম দিনে কালেকশন নিয়ে, কথা বলবো দাগি এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে এবং বরবাদ এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি মেগা ব্লকবাস্টারের পথে। লাইফ টাইমে মুভিটি বক্স অফিসে 70 থেকে 80 কোটি বা 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে এবং এটি বাংলাদেশের ইতিহাসের একটি রেকর্ড ব্রেকিং কালেকশন হতে পারে, যার কারণে আমরা আশাবাদী বরবাদ লাইফ টাইমে আরও ভালো কালেকশন করবে। কথা বলবে 7টি মিনিট কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলব সিকান্দার নিয়ে বাজছিল 200 কোটি টাকা। লিডার আপনারা জানেন সালমান খান স্যার একটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে। সালমান খান স্যার অভিনীত সিকান্দার মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। আমরা আশা করছি লাইফ টাইমে এটির কালেকশন আরও বেশি হতে পারে। অলরেডি বক্স অফিস থেকে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে, যার কারণে লাইফ টাইমে মুভির কালেকশন আমাদের মনে হচ্ছে 300 থেকে 350 কোটি রুপি প্লাস হতে পারে। সালমান খান স্যার এটি একটি ব্লকবাস্টার মুভি হতো যদি মুভি রিলিজ হওয়ার আগে লিক না হতো। নিজেদের অষ্টম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 কোটি টাকা। টোটাল এমএ কালেকশন হলো 223 কোটি টাকা। আপনারা যদি এখনও সিকান্দার না থাকেন, দেখবেন সালমান খান স্যার অভিনীত সিকান্দার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে সিকান্দার বক্স অফিসে কমপক্ষে 300 থেকে 350 কোটি টাকা প্লাস হবে। আপনি জানিয়ে দিই, মুভিটি যদি 350 কোটি টাকা প্লাস বিজনেস না করতে পারে, বক্স অফিসে কিন্তু মুভিটি ফ্লপ রয়ে যাবে এবং মুভিটি যদি 250 কোটি টাকার কম কালেকশন করে তাহলে কিন্তু মুভিটি ডিজাস্টার হয়ে যাবে। এখন কথা বলবো জিন 3 নিয়ে বাজছিল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যামজনিদের সপ্তম দিন কমপ্লিট করেছে। জিন 3 কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেই চলছে। বক্স অফিসে মুভিটি একটি র্যাম্পেজ কালেকশন করছে। আপনি জানিয়ে দেই, প্রথম দিকে 3 দিন 4 দিন মুভির কালেকশনে ড্রপ দেখা দিয়েছিল, পঞ্চম দিনও মুভিটি কালেকশন কম এসেছে, কিন্তু বর্তমানে মুভিটি সিনেপ্লেক্সে ভালো শো পেয়েছে এবং সিনেপ্লেক্স ছাড়াও আপনারা জানেন অন্য জায়গায় মুভির শো পেয়েছে, যেখান থেকে ডে বাই ডে মুভিটি ভালো কালেকশন করছে। এদের সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 23 লক্ষ টাকা। আপনারা যদি এখনও জিন 3 না থাকেন, দেখবেন সজল স্যার অভিনীত জিন 3 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি জিন 3 লং টাইম রান করবে। বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে 1 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভির বাজেট যেই টাকা, যদি বাজেট রিকভার করতে যায় মুভিকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতেই হবে। এখন কথা বলবো চক্কর নিয়ে বাজছিল 3 কোটি টাকা। লিডার আপনারা জানেন মোশাররফ করিম স্যার এটি নিজের সপ্তম দিন কমপ্লিট করেছে। মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে। এবার ঈদের 4টি মুভি রিলিজ হয়েছে, চক্কর, জঙ্গলি, দাগি এবং বরবাদ। এই 4টি মুভি পজিটিভ রিভিউ পেয়েছে, যেখানে জিন 3 এবং অন্তরাত্মা পজিটিভ রিভিউ পায়নি। চক্কর নিয়ে আমরা আশাবাদী এটি মোশাররফ করিম স্যারের একটি অনবদ্য মুভি হবে। মোশাররফ করিম স্যার এর আগেও ভালো ভালো মুভি করেছে, কিন্তু আমার মনে হচ্ছে চক্করই তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা মুভির মধ্যে একটি হতে যাচ্ছে। নিজের সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 77 লক্ষ টাকা। আপনারা যদি এখনও চক্কর না থাকেন, দেখবেন মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে চক্কর লাইফ টাইমে বক্স অফিসে আমরা আশা করছি কমপক্ষে মুভির কালেকশন 4 থেকে 5 কোটি টাকা প্লাস হতে পারে। মোশাররফ করিম স্যার এই মুভিটি কি পারবে বক্স অফিসে দারুণ কালেকশন করতে, মুভিটি কি পারবে অল টাইম ব্লকবাস্টার হতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো অন্তরাত্মা নিয়ে বাজছিল 4 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজের সপ্তম দিন কমপ্লিট করেছে। একদিকে বরবাদ কিন্তু দারুণ কালেকশন করছে, বক্স অফিসে মেগা ব্লকবাস্টারের পথে। আরেকদিকে সাকিব খান স্যারের অন্তরাত্মা মুভিটি বক্স অফিসে ফেল কালেকশন করছে। প্রধান কারণ হলো এটি 4 বছর আগের মুভি, মুভিকে অনেক আগে রিলিজ দিতে পারতো, মুভিকে রিলিজ দেয়নি। কী কারণে দেয়নি, এটি অনেক রকম কারণ রয়েছে, কিন্তু বর্তমানে সাকিবিয়ানরা এই মুভিকে এত বেশি পছন্দ করছে না বা সাপোর্ট করছে না, যার কারণে কিন্তু বক্স অফিসে মুভির কালেকশনও কম এসেছে। এদের সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা।
টোটাল এমএ কালেকশন হলো 63 লক্ষ টাকা। আপনার যদি এখনও অন্তরাত্মা না থাকেন দেখবেন, আমরা তো আশা করছি সাকিব খান স্যার অভিনীত এই মুভিটিও সাকিব খানের দর্শকরা সাপোর্ট করবে। আপনি জানিয়ে দিই, যদি এই ফেস্টিভ্যাল ছাড়া মুভিকে সোলো রিলিজ করা হতো বা বরবাদের সাথে রিলিজ না করা হতো, অন্তরাত্মা বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখতো। যাই হোক, মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো জঙ্গলি নিয়ে। বাজছিল 2,50,00,000 টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজের সপ্তম দিন কমপ্লিট করেছে। জঙ্গলি কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। বক্স অফিসে মুভির কালেকশন ভালো এসেছে। লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে যদি দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পায়। আপনি জানিয়ে দেই, অলরেডি মুভিটি খুবই পজিটিভ রিভিউর সাথে চলছে। এতে সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1,44,00,000 টাকা। আপনার যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন, সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা তো আশা করছি জঙ্গলি আরও লং টাইম রান করবে। অবশ্যই বক্স অফিস থেকে মুভির কালেকশন কমপক্ষে 14 থেকে 15 কোটি টাকা প্লাস হতে পারে। আপনি জানিয়ে দেই, অনেকেই বলছে জঙ্গলি নাকি লাইফ টাইমে 4 থেকে 5 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু আমরা আশা রাখছি ওভারসিজ মার্কেটে রিলিজ হলে জঙ্গলির কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে। এখন কথা বলবো দাগি নিয়ে। বাজছিল 4,50,00,000 টাকা। লিড হলো আফরান নিশো স্যার। এটি নিজের সপ্তম দিন কমপ্লিট করেছে। আফরান নিশো স্যার অভিনীত দাগি মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে এবং মুভিটি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে ভালো কালেকশন করছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই দাগির লাইফ টাইম কালেকশন 14-15 কোটি টাকা প্লাস হতে পারে। অনেকে প্রেডিকশন করছে দাগি লাইফ টাইমে 20 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বর্তমানে বাংলাদেশের মার্কেট ভালো, কিন্তু দাগি লং টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয়। এদের সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 43 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 2,52,00,000 টাকা। আপনার যদি এখনও দাগি না থাকেন দেখবেন, আফরান নিশো স্যার অভিনীত দাগি মুভিটি বাংলার ইতিহাসের একটি সেরা মুভির মধ্যে একটি। বরবাদকে ভালোই টক্কর দিচ্ছে। বরবাদকে কিন্তু দাগি এবং জঙ্গলি মুভি ভালো টক্কর দিচ্ছে। সিঙ্গেল স্ক্রিনে টক্কর না দিতে পারলেও সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে কিন্তু শো এবং আপনারা জানেন কালেকশন দিয়ে ভালোই টক্কর দিতে পারছে। এখন কথা বলবো বরবাদ নিয়ে। বাজছিল 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজের সপ্তম দিন কমপ্লিট করেছে। বরবাদ কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। সাকিব খান স্যারের বরবাদ মুভিটি নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম। বক্স অফিসে মুভিটি অলরেডি দারুণ কালেকশন করেছে। লাইফ টাইমে মুভির কালেকশন আরও ভালো হতে পারে যদি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করে। তো আমরা আশা করছি বরবাদের লাইফ টাইম কালেকশন 70 থেকে 100 কোটি টাকা প্লাস হবে। এটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের একটি মেগা ব্লকবাস্টার হবে। এদের সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2,08,00,000 টাকা। টোটাল এমএ কালেকশন হলো 18,09,00,000 টাকা। আপনার যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন, বরবাদ সাকিব খান স্যারের ক্যারিয়ারের একটি সেরা ফিল্ম। আমরা আশা করছি বক্স অফিসে 70 থেকে 100 কোটি টাকা প্লাস হবে। বরবাদ প্রথম বাংলা ফিল্ম হবে যেটি বাংলাদেশের বক্স অফিসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বরবাদ প্রথম বাংলা ফিল্ম হবে যেটি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে 45টি কান্ট্রিতে রিলিজ হবে। বরবাদ নিয়ে অনেক আশাবাদী। ওভারসিজ মার্কেটে খুবই দ্রুত বরবাদকে রিলিজ করতে পারে। আপনি জানিয়ে দিই, আমরা আশা করছি বরবাদ ওভারসিজ মার্কেটে ভালো কালেকশন করবে। শুধু বরবাদ নয়, চক্কর, জঙ্গলি, দাগি এই 4টি মুভি বক্স অফিসে দারুণ কালেকশন ডে বাই ডে করতে পারবে। ধন্যবাদ।